একজন মানুষের জীবনে যদি ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে তাহলে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, শারীরিক ও আর্থিক সকল প্রকার ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। শারীরিক আর্থিক সকল প্রকারের ইবাদত আমল আল্লাহর কাছে কবুলের পূর্ব শর্ত কি বলেন তো? হালাল খাওয়া। আজকের জুমায় আমরা আলোচনা শুনব হালাল খাওয়ার কি গুরুত্ব, আর আমরা একটু মিলাই নেব নিজেদের সঙ্গে আমাদের উপার্জনটা, আমাদের অর্জিত উপার্জন হালাল নাকি হারাম, এই বিষয়ে আমরা নিজেরাই একটু চিন্তা ফিকির করব। বিছানায় শুয়ে আপনি আপনার বিবেককে বিবেকের আয়নায় দাঁড় করিয়ে আপনি জিজ্ঞাসা করবেন আপনার উপার্জনটি হালাল নাকি হারাম। যদি হালাল হয় আলহামদুলিল্লাহ, আর যদি হারাম হয় তাহলে তা থেকে বের হতে হবে। কি বলে? ওয়াজ শুনলে শুধু হবে না, তো ওয়াজ তো মানতে হবে। ওয়াজ প্রতি জুমায় আলহামদুলিল্লাহ অনেক হয়, কিন্তু আমল হয় না। কি বলে? আসুন আলোচনাগুলো আমল করার নিয়তে শ্রবণ করি। প্রতিদিন শুধু শুনবেন, মানবেন না, এই ওয়াজ শুনে আপনার জীবনের পরিবর্তন হবে না। আর ওয়াজ শুনে যদি জীবনের পরিবর্তনই না হয় তাহলে এটা শোনার মানেই হয় না। কি বলেন? আসুন আলোচনার সূচনা লগ্নেই অত্যন্ত হৃদয় বিদারকভাবে বলতেই হচ্ছে, এ বাংলাদেশ 1947 সালে যখন বিভক্ত হয়েছিল, 1947 সালে এ দেশ বিভক্ত হয়েছিল ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনায়। ব্রিটিশদের প্রায় 2 বছরের শাসন শেষ হওয়ার পর ব্রিটিশরা এ দেশটিকে বিভক্ত করে গিয়েছিল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দুস্তান, ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনায় এটি ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে বাংলাদেশ। অন্তর হতে পারে, অন্য দেশে চলে যেতে পারে। কেন বলছি এ কথা? আজ 2024 সালে এসে এই স্বাধীন বাংলায় সরকারের কাগজে কলমে এ দেশে শতকরা 90 জন মুসলমান, শতকরা 3% হিন্দু আমাদের দেশে। কিন্তু আফসোস পরিণত হয়েছি, যার কারণে আমার মুসলমানেরা ফিলিস্তিনে তো মার খাচ্ছেই, এই বাংলাদেশেও মার খাচ্ছে। আমরা এখনো নীরব। অনেকে আছেন চেয়ারের দোহাই দিচ্ছেন, আমি এ কথা বললে পদ পদবি থাকবে না, আমি যদি প্রতিবাদ করি আমার সভাপতিত্ব থাকবে না, আমি যদি বাঁচার কোনো উপায় থাকবে না। যে চেয়ারে থাকার কারণে, যে চেয়ারে থাকার কারণে অন্যের প্রতি আপনারা যায় না, এই চেয়ার ছেড়ে দিয়ে রিকশায় ফেলে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিসের দলের কথা বলেন? কোন দলের কথা বলেন? যে দলে অন্যায় করলে পরে অন্যায়কারীদের শাস্তি হয় না, ওই দলের পিছনে ছুটে তাহাজ্জুদ পড়েও বিনা হিসাবে জাহান্নামে যাবেন, কোনো হিসাব হবে না। আফসোস এবং পরিতাপের বিষয় এটি আমাদের জন্য, এটি আমাদের জন্য অশনি সংকেত। এমন একটা সময় আসতেছে আমাদের সামনে, আপনি কোন দল করেন ওটা দেখার সুযোগ থাকবে না। দাড়ি টুপি যার মধ্যেই পাওয়া যাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। অতএব এখনো জাগ্রত হন, এখনো সচেতন হন। যদি নিজের ঈমানকে বাঁচাতে চান, যদি নিজেকে বাঁচাতে চান, আল্লাহর আদালতে যদি আসামির কাঠগড়া থেকে বাঁচতে চান, তাহলে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল সকল পদাধিকারী ব্যক্তিদের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এদেশে আজকে আমরা বড় অসহায়, আমরাই বড় অসহায়। আমরা শতকরা 90 জন মুসলমান, কিন্তু আমাদের দেশটা মনে হয় দাদা বাবুরা কিনে নিয়েছে। ওরা যে প্রেসক্রিপশন দেয় ওই প্রেসক্রিপশনেই দেশ চলে, আমাদের নিজস্ব কোনো মতামত চলে না। প্রিয় উপস্থিতি, আসুন আলোচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়, কিন্তু সমসাময়িক বিষয় কথা বলতেই হবে। কথা যদি এখানে না বলি, পরকালে আল্লাহর আদালতে আমি ধরা খাবো। এজন্য আমাকে বাঁচার চেষ্টা আমি করছি।
আমাকে বাঁচানোর চেষ্টা আমি করছি, আমি বলছি আপনার মনে চায় আমল করবেন, না চায় চুপ থেকে শুনবেন, কোনো প্রকারের ত্রুটি কিংবা সমস্যা তৈরি করার চেষ্টা করবেন না। আসুন আলোচনায় যাই। তাহলে আলোচ্য বিষয় হচ্ছে হালাল খাবারের গুরুত্ব। একজন মুমিনের জীবনে, একজন মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে হালাল উপার্জন বা হালাল ভক্ষণ করা। যে কোনো আমল, যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। জোরে বলেন কি খাওয়া? জোরে বলেন কি খাওয়া? আজকের এই কথাগুলো শোনার পর হয়তো কিছু মানুষ বলতে পারেন যে হুজুর মনে হয় আমাকে লক্ষ্য করেই বলছে। না, আপনাকে লক্ষ্য করে বলার কোনো টেন্ডেন্সি বা মন মানসিকতা নিয়ে এখানে বসি নেই। শুধু আল্লাহর কোরআনের কথা বলবো, রাসূলের হাদিস আপনাদেরকে শোনাবো, কার পক্ষে যায় যাক আর কার বিপক্ষে যায় যাক। এখন হালালটা কি? হালাল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৈধ। অর্থ কি? বৈধ, যথাযথ নিয়মে উপার্জন। নিয়ম পরিপন্থী উপার্জন হচ্ছে হারাম, আর নিয়মতান্ত্রিকতার মধ্যে থেকে উপার্জন করার নাম হালাল। কথা কি বুঝতেছেন? হাদিস শরীফে বলা হয়েছে আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি। হালাল হচ্ছে ওইটা যেটা আল্লাহ তার এই কিতাবে আমাদের জন্য হালাল করেছেন, বৈধ করেছেন। ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি। আর হারাম হচ্ছে ওটা আল্লাহর কোরআন যেটাকে হারাম বলেছেন। তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব যেটাকে হালাল বলেছে সেটা হালাল, আল্লাহর কোরআন যেটাকে হারাম বলেছে সেটা। ওহী হলো দুই প্রকার। ওহী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে, এই জ্ঞানটা দুই প্রকার। বলেন কয় প্রকার? একটাকে বলা হয় ওহীয়ে মাতলু, অর্থাৎ নামাজে তেলাওয়াত যোগ্য ওহী, এটার নাম কোরআন। আর একটা হচ্ছে ওহীয়ে গায়রে মাতলু, নামাজে তেলাওয়াত করা যায় না তবে সেটাও ওহী, অর্থাৎ নবীজির হাদিস। তাহলে আল্লাহর কিতাব এবং নবীর হাদিস যেটাকে হালাল বলছে সেটা হালাল, আল্লাহর কিতাব নবীর হাদিস নবী যেটাকে হারাম বলেছেন সেটা। আসুন আমরা একটু আমল করার জন্য আজকের কথাগুলো শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমায় হালালের গুরুত্ব সম্পর্কে বোঝাতে গিয়ে আল্লাহ পাক সূরাতুল মুমিনুন এর 51 নম্বর আয়াত, কত নাম্বার? 51 নম্বর। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও। কি খাও? হালাল খাও। ওয়া আমালু সালিহা, আর নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। এই আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল। ও রাসূল হলো এক বচন, ও রাসূল হলো বহু বচন। তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি পয়গম্বর পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী আর রাসূলদের উপরে আল্লাহ পাকে আদেশ দিয়েছিলেন। এই আদেশ দিয়েছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও। ওয়া আমালু সালিহাত, তারপর নেক আমল করো। আগে কি খাও? আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। তার মানে হলো আল্লাহ বোঝালেন হালাল যদি না খাও তাহলে নেক আমল করলে এই নেক আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যারা, তারা ছিলেন নবী আর রাসূল।
নবী আর রাসূলদের উপার্জনে কোনো কি হারাম ছিল নাকি? ছিল, হারাম ছিল। নবীরা হারাম খেয়েছেন? তাহলে আল্লাহ নবীদেরকে বললেন তার কারণটা গলত। এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন, সমসাময়িক মানুষদের জন্য উত্তম আদর্শ হিসাবে আল্লাহ পাক নবী আর রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলদের জন্য যে আদেশ, তার উম্মতদের জন্য আল্লাহ পাক একই আদেশ একই নিষেধ দিয়ে আল্লাহ বিধান জারি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী, তার উপরে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, আয়াত নাজিল করলেন। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তার নবীকে বুঝালেন, হে নবী, হে আমার রাসূল, শুধু আপনার উপরে নয়, বরং আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী আর রাসূলদের উপরে আমি আল্লাহ তাআলা অর্ডার করেছিলাম, আদেশ করেছিলাম, কুলু, তোমরা খাও, মিনাত তাইয়্যিবাতি, হালাল যা কিছু আছে, পবিত্র যা কিছু আছে, পবিত্র থেকে তোমরা খাও, ও আমালু সলিহা, এরপর আল্লাহ বললেন তারপরে তোমরা নেক আমল করো। তার মানে হালাল খাওয়া আগে না নেক আমল আগে? আগে কি? আগে হালাল, তারপরে নেক আমল। আল্লাহ পাক আবার বললেন কোরআনুল কারীমায়, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক কোরআনুল কারীমার সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর লোকেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে দুনিয়ার জমিনের লোকেরা, পৃথিবীর মধ্যে যা কিছু হালাল আছে, হালালগুলি থেকে তোমরা খাও। কি থেকে খাও? তার মানে পৃথিবীতে হালালও আছে, হারামও আছে। হারাম খাওয়া যাবে না, হারাম খেলে আল্লাহ দরবারে আমল কবুল হবে না। এখন কথা গেল, এই যে আল্লাহর অর্ডার, আল্লাহর যে আদেশ, হালাল খাও, আপনার প্রতি, আমার প্রতি, আমাদের সবার প্রতীক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, সবার জন্য এই আদেশ, ঠিক না? সবার জন্য না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোকেরা, হে পৃথিবীর মানুষেরা, কুলু মিম্মা, তা থেকে তোমরা খাও, ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মধ্য থেকে, পবিত্র থেকে তোমরা খাও। এখন আল্লাহ পাক এটা শোনার পর যারা মানবে না, আল্লাহ পাক সে ব্যাপারে বললেন, ইন্নামা কানু কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো, মুমিনেরা যখন আমার কোরআনের কথা শোনে, কোরআনের কথা শোনা মাত্রই তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর এখন থেকেই মানা শুরু করলাম। সুবহানাল্লাহ বললেন না? মুমিনদের বৈশিষ্ট্য হলো কি? শুনলাম, মানলাম। আল্লাহ বললেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যারা শুনবে আর তখন থেকেই মানবে, আল্লাহ বললেন এরাই হলো পৃথিবীতে সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনলাম আর এখন থেকেই মানলাম। এখন হালাল খাও, এই কথাটা এখানে যারা শুনলেন, এদের মধ্যে সুদখোর থাকতে পারে কিনা? হ্যাঁ, তাহলে এই সুদখোর যদি সামি'না ওয়া আতা'না, শুনলাম, আরো যদি এখন চিন্তা করে, হুজুর যেহেতু 5 লাখ টাকা বসা আছে, অতএব এই বছরটা যাক, পরের বছরে তওবা করি, মুসলমান হয়ে যাব। আছে না নাই? আছে না নাই? এরকম সামি'না ওয়া আতা'না, শুনলাম আর এখন এই তওবা করে এখন থেকে মানলাম, এই বৈশিষ্ট্য যাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ পাক বললেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো আমি আল্লাহর কাছে সফল।
তার মানে তারাই জান্নাতে যাবে। আর যারা অপেক্ষায় থাকবে, অপেক্ষায় যারা থাকবে, আল্লাহ বলেন এরা মুমিন না, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। আজকে চেয়ারে আছেন, আজকে চেয়ারে থাকার কারণে অবৈধ উপার্জন করা সম্ভব। কি বলেন? ঘুষ, ঘুষের টাকা নিয়ে কার কাছে মানুষ যায়? যে ক্ষমতায় আছে, যে চেয়ারে আছে। কি বলেন? এখন চেয়ারে থাকা অবস্থায় ঘুষ খাবে, আর যদি চিন্তা করে যে যখন চাকরি থেকে অবসর নিব তখন তওবা করব। কিছু লোক আছে না নাই? চাকরি করাকালীন সময়ে ঘুষের টাকা ছাড়া ফাইলে স্বাক্ষর করে নাই, আর চাকরি থেকে রিটায়ার্ড করার পর এবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে, মুয়াজ্জিন আজান দিবার আধা ঘন্টা আগে মসজিদ আসে তাসবিহ টিপা শুরু করে। আছে? এখন তওবা করে। আর ওই সময় তওবা করে নাই। যখন ক্ষমতায় ছিল, যখন চেয়ারে ছিল, একটা কথার কারণে নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেল খাটিয়েছিল। এমন নেতা, এমন লোক আছে না নাই? ওর ক্ষমতায় যখন থাকবে না, ওর পরে ক্ষমতা না থাকার পর যদি তাহাজ্জুদ পড়েও তওবা করে, ওর তওবা আল্লাহ কবুল করবে। বুড়াতি বয়সও আসিয়া তওবা করে, আল্লাহ আর কোনোদিন জিনা করব না, আর কোনো সুন্দরী মেয়ের দিকে তাকাবো না, আর কোনোদিন কোনো মেয়েকে নিয়ে নাইট ক্লাবে থাকবো না। আল্লাহর ফেরেশতা কয়, শয়তান তোর তো এখন ক্ষমতায় নাই। কি বলেন? তওবা করে বুড়াতি বয়সে। আল্লাহ বলছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম, এখন থেকেই মানলাম। এই পদ্ধতি যারা অনুসরণ করবে, আল্লাহ বলছেন তারাই জান্নাতে যাবে। তাহলে আজকের ওয়াজ শোনার পর কেউ যদি চিন্তা করে যে না আর কিছুদিন যাক, তারপর থেকে তওবা করে পিছিয়ে বেয়া যাব, আর তওবা কবুল হবে না, ওদিকে যাব না। সূরাতুন নিসা, সূরাতুল মাইদা আল্লাহ পাক বলছেন যারা পাপ করে আর অপেক্ষায় থাকে যে আর কিছুদিন যাক তখন তওবা করব, আল্লাহ বলছেন ওদের তওবা কবুল। তাহলে আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। আগে কি খাও? হালাল, তারপর নেক আমল। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাত নার আউলা বিহি। বিশ্ব নবীজি বলেন যে দেহের গোশত হারাম সম্পদ দ্বারা গঠিত হয়েছে, যে মানুষের দেহটা হারাম খাবার ভক্ষণ করার কারণে হয়েছে, আল্লাহ নবী বলেন এই দেহ আল্লাহ কোনোদিন জান্নাতে দেবে না, বরং সেটা যাবে জাহান্নামে। কোথায় যাবে? আল্লাহ নবী আবার বলেন, বুখারীর বর্ণনা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলেন হারাম ভক্ষণকারী দেহ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। একটু চিন্তা করেন, বিবেকের আয়নায় দাঁড় করায়া, আপনি যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে ওই যে একটা তার আপনার নাভিতে লাগাই দিয়েছিলেন। এর কারণটা হলো ওই যে মাসিক রক্ত, এটা রক্ত হলো হারাম। আল্লাহ পাক মায়ের পেটে থাকা অবস্থায় আপনার পবিত্র মুখখানায় আল্লাহ হারাম লাগায় নাই। আর দুনিয়ার জমিনে আসার পরেই বাবা শুনেছে, অফিস থেকে ফোন দিয়েছে তার বাড়ির থেকে যে আপনার ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। অফিস থেকে দ্রুত ছুটি নিয়ে মিষ্টি নিয়ে বাড়িতে যায়, সন্তানের কত কিছু কিনে বাড়িতে নিয়ে যায়। আফসোস হলো যা কিছু কিনে নিয়ে গেল সবটাই হলো হারাম টাকায় কেনা। আল্লাহ খাওয়ালো না হারাম। আপনি পৃথিবীতে আসার সাথে সাথেই আপনার নিষ্পাপ সন্তানটার মুখে হারাম খাদ্য তুলে দিলেন। একটু বিবেককে দাঁড় করান তো, বিবেকের আয়নায় নিজেকে দাঁড় করান তো, কোন অপরাধে নিষ্পাপ সন্তানটার মুখে হারাম খাদ্য তুলে দিলেন?
কি বলেন এমন লোক নাই? যে লোকটা সুদ খায়, যে লোকটা ঘুষ নেয়, যে লোকটা ওজনে কম দেয়, অন্যের ক্ষতি করে, উপার্জন করে, বয়স্ক ভাতা বিধবা ভাতা মেরি দেয়, রাস্তার কাজের টাকা বাজেট হয়েছে 20 কোটি, 5 কোটি কাম, 5 কোটির কাজ হয়, 15 কোটি নেতা খেতার ঘর ভাগ করি নেয়, নিয়ে বাড়িতে খাসির গোস্ত কিনে নিয়ে যায়, এমন নেতা আছে না নাই? খাসির গোস্ত হালাল না হারাম? বলেন বলেন। হালাল, গোস্ত হালাল, কিন্তু হারাম টাকায় কেনার কারণে ওটা হয়ে গেছে হারাম। টাটকা খাসির গোস্ত বাড়িতে কিনেছে সুদের টাকায়, টাটকা দেশি মুরগি কিনেছে ঘুষের টাকায়, এইটা বাড়িতে নিয়ে রান্না করে খেয়েছে, এটা হারাম। এইটা খেয়ে যারা নামাজে দাঁড়াচ্ছে তাদের নামাজ হয় না। আল্লাহ বলছি ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার রাসূলগণ, আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। আর আমরা করছি কি, আগে কামাই করি, বুড়া হওয়ার পর পিস্যা বানো। কি বলেন? আমাদের টেন্ডেন্সি এরকম না? বুড়াতি বয়সের তসবি টিপে আর কয় দুনিয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এতদিন ছিল ওর বেলায়, আর এখন নাই। কি বলেন? আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল, আবার বলছে ইয়া আইয়ুহান নাস কুলু হালালান ফিল আরদি তাইয়্যিবা। কুলু বলছে, আল্লাহ বলছে খাও, ফিল আরদি দুনিয়ার জমিনের মধ্যে, হালালান তাইয়্যিবা, উৎকৃষ্টটা থেকে খাও, হারামটা খেও না। একটা মানুষ আর কতটুকুন খায়? একটা মানুষ কতটুকুন খাদ্য খায়? আল্লাহ সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলছে পৃথিবীতে এমন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নেয় নাই। আল্লাহ সে কথা সূরাতুল হুদে স্পষ্ট করে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। তাহলে আপনার রিজিক নিয়ে তো টেনশন কেন? একটা তিমি মাছ একবারে যে খাবার খায়, একবারে 200 মানুষের খাবার খায়। কত মানুষের? 200 মানুষ যে খাবার খাইতে পারে সারা দিনে, একটা তিমি মাছ একবারে ততটা খাবার খায়। তিমি মাছের তো টেনশন নাই, আপনি রিজিক নিয়ে এত টেনশন করেন কেন? চাকরি নিবে, চাকরিতে বলে বেতন কত? কয় বেতনই 10,000। কয় 10,000-এতে যাইছে যে? কয় ওই যে আউট কামাই আছে, তো আউট কামাই প্রতি মাসে 15-20,000 আইছে। চিন্তা দেখছেন? বেতন 10,000, আউট কামাই 15-20,000, এই চিন্তায় চাকরি করে। ওটা যে হালাল না হারাম, ওটা খাওয়া জায়েজ না না জায়েজ, এই চিন্তা মানুষের মধ্যে এখন আর নাই। আল্লাহ নবী সে কথা বলছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, লা ইউবালিল মারউ মা খাযা মিনকু আমিনাল হালাল আম মিনাল হারাম। নবী কি বলছেন? বুখারীর বর্ণনা, এমন একটা সময় আসবে যখন মানুষেরা যে উপার্জন করছে এটা হালাল না হারাম এই চিন্তা মানুষ আর করবে না। মানুষের শুধু প্রয়োজন যে টাকা চাই। এখন কি এই সময়টা আসে না? এটা এখন মানুষ কি কামাই করার সময়, উপার্জন করার সময় হালাল হারাম চিন্তা করে? নবীজি বলছেন এমন একটা সময় আসবে যেদিন মানুষের হালাল নাকি হারাম, এই উপার্জন কোথা থেকে আসতেছে এই চিন্তা তারা করবে না। প্রিয় উপস্থিতি, হালাল খাওয়ার গুরুত্ব। তাহলে আগে হালাল খাইতে হবে, তারপরে নেক আমল করতে হবে। যদি হালাল খাওয়া না হয় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের বক্তব্য, নবীজির বক্তব্য অনুযায়ী বোঝা যায় যদি কোনো মানুষ হালাল না খায় তাহলে তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আরেকটা জিনিস লক্ষ্য করুন, আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন,
ভাই বক্সটা সমস্যা, ওটা না বন্ধ করে দেন তো, কথা বোঝা যাচ্ছে না, এটা বন্ধ করে দেন। জি, এখন আসেন। আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। কি দেয়? ওজনে কম দেয়। এমন লোক কি আছে? এই যে তামাকের সিজন গেল, ভুট্টার সিজন আসতেছে, বাড়ি থেকে মাপি নিয়ে যাবেন 45 কেজি, ওমরা কি যে ওজন দেল, কোন জান্নাতি পাল্লা, ওটা হয়ে গেল 39 কেজি। আছে এরকম? আছে আছে। আল্লাহ ওদের কথা বলছেন, ওয়াইল মানে ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা, ওজনে কম বেশি করবে যারা। তাহলে ওজনে কম বেশি করার লোক কি এখানেও আছে, থাকতে পারে? আজকের ওয়াজ শোনার পর যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে ওর ভিতরে নেফাকি আছে, মুনাফিকি আছে। মুনাফিকি থাকার কারণে আল্লাহর কথা শোনার পরও মানতে পারে না। হালাল খাও। এই যে উজু করে মসজিদে ঢুকেন নাই কে কে বলেন তো? উজু করেন নাই কেউ আছেন? সবাই করছেন না? উজুতে কয় ফরজ বলেন? কয় ফরজ? 4 ফরজ। অনেকেই হয়তো জানেন না, উজুতে 4 ফরজ। 1 নাম্বার 2 হাত কোনি পর্যন্ত ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা, মাথা মাসেও করা, আর 2 পা গিরা পর্যন্ত ধোয়া। এই যে 4টা, এইখানে সবাই এই 4টা ফরজ আদায় করেই এসেছি। কি বলেন? এই 4টা ফরজ আদায় করছি না? এখন দেখেন, আপনি পবিত্রতা অর্জন করেছেন উজুর মাধ্যমে, কিন্তু পবিত্রতা অর্জিত হয় 2 ভাবে। একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা অর্জিত হয় উজু আর গোসলের মাধ্যমে, উজু আর গোসলের মাধ্যমে। অভ্যন্তরীণ পবিত্রতা অর্জিত হয় হালাল খাওয়ার মাধ্যমে। আর আপনি খেয়েছেন সুদের টাকা, আপনি খেয়েছেন ঘুষের টাকা, আপনি খেয়েছেন বিধবা ভাতা টাকা মারি দেওয়ার, আপনি খেয়েছেন বিচার করে নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া, অপরাধীটাকে নিরপরাধ প্রমাণ করে, ক্ষমতা থাকার কারণে দল ক্ষমতায় আছে, এই ক্ষমতা প্রয়োগ করে নিরপরাধ মানুষকে অপরাধী করে অপরাধীর কাছে 50,000 টাকা নিয়া এইটা দিয়ে চাউল কিনেছেন, সে 100 টাকা কেজি চাউল, খাসির গোস্ত এইটা খেয়েছেন, এইটা খাবার কারণে এইটা হারাম, আর এই হারাম খাবারের কারণে আপনার শরীরটা হয়ে গেছে নাপাক। কি হয়েছে বলেন? কি হয়েছে? নাপাক। এই যে শরীরটা যে নাপাক করলেন, এই শরীর যতই কেয়া সাবান লাগান, যতই লাইফবয় লাগান, ডাব সাবান লাগান, বসেন, জি বুঝতে পারছি, বসেন, ও খুরমা দেখি টের পাচ্ছি, যতই সাবান দেন, এই সাবান দিয়ে পরিষ্কার হবে কিন্তু পবিত্র হবে না। কি কথা কি বুঝেছেন? আপনার পরিষ্কার হবে কিন্তু পবিত্র। তাহলে আপনি একটু চিন্তা করেন, নাপাক শরীরে অপবিত্র অবস্থায় সেজদা দেওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তাহলে আপনি খেলেন হারাম, হারাম খেয়ে উজু করে আসলেন, আপনার শরীর আছেই নাপাক। এই নাপাক শরীর নিয়ে মসজিদে এসেছেন, এটা একটা অপরাধ। সেজদা দিচ্ছেন, প্রতিটা সেজদায় কবিরা গুনার অপরাধ। আপনি বুঝেনই নাই, আপনি মনে করেছেন আমি তো সাবান দিয়ে গোসল করছি, সাবান দিয়ে একেবারে হাত মুখ পরিষ্কার করে এসেছি, আমার আবার কেন হবে না? প্রিয় উপস্থিতি, আসলেই পবিত্রতা আমরা বুঝি না, না বুঝার কারণে নামাজ পড়ে সুদের উপর টাকা বসায় নামাজি মানুষ অন্যায়ভাবে উপার্জন করে, এমনও মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন আগে হালাল খাও, তারপরে নামাজ পড়ো, তারপরে রোজা রাখো, তারপরে দান সাদাকা করো, তারপরে যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো তারপরে করো। এখন খাচ্ছেন হারাম, তাহলে হারাম খেয়ে গোসল করছেন, গোসল আদায় হচ্ছে না। হারাম খেয়ে উজু করছেন, উজু হচ্ছে না। গোসল আর উজু না হবার কারণে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল।
ভাই ডিস্টার্ব হলে ওটা বাদ দেন, এমনি বলি। প্রিয় উপস্থিতি, এখন আসেন, এই যে কাপড় কিনেছেন যারা, কাপড়, নামাজের কয় ফরজ জানেন? নামাজের 13 বা 14 ফরজ, যেটাই বলি 14 ফরজ বা 13 ফরজ। তার মধ্যে একটা ফরজ শরীর পাক, একটা ফরজ কাপড় পাক, জানেন তো? শরীর পাক, কাপড় পাক, আর একটা হচ্ছে জায়গা পাক। এই তিনটাতেই থাকি আপাতত। শরীর পাক, এখন আপনি হারাম খাওয়ার কারণে আপনার শরীর হয়েছে কি নাপাক, এই শরীর সাবান দিয়ে আর পরিষ্কার হবে কিন্তু পবিত্র। এই যে কাপড় কিনেছেন 250 টাকা গজে, ভাই বসেন, সমস্যা নেই, বসেন, আমি কথা বলতে পারবো, সমস্যা। যে যারা দাঁড়িয়েছেন বসেন। কাপড় কিনেছেন 250 টাকায়, টরে কাপড়, বাজারের উন্নত মাপের কাপড় কিনেছেন। কাপড় কিনে পাঞ্জাবি সেলাই করে, নতুন পাঞ্জাবি পরে, নতুন জায়নামাজ নিয়ে এসে বসেছেন, কিন্তু কাপড়টা যে কিনেছেন এই কাপড় কেনার টাকাটা হারাম। একটু ভালো করে শোনেন, অবৈধ টাকা, অবৈধ টাকায় কাপড় কিনেছেন, ওই কাপড়টা জন্মগতভাবেই নাপাক, ওটা জন্মগতভাবেই। এটা যতই সার্ফ এক্সেল দেন, হুইল দেন, আরও উন্নত মাপের যত পাউডার সাবান আছে, এইটা ব্যবহার করবেন, ধুবেন, পরিষ্কার আলাদা জিনিস, পবিত্র আলাদা জিনিস। এটা পরিষ্কার হয়েছে কিন্তু পবিত্র হয় নাই। পবিত্র না হবার কারণে এই জামা পরে নামাজে দাঁড়িয়েছেন, আপনার নামাজের কাপড় পাক না হবার কারণে আপনার নামাজ আদায়। কথা কি বুঝেছেন? জায়নামাজ কিনেছেন, অনেক দামি জায়নামাজ, কিন্তু যে জায়নামাজটা কিনেছেন এই জায়নামাজটা ছিল ওই যে তামাকের 2টা পেট্টি মারি দেওয়া টাকা। তামাকের ব্যবসা যারা করে অধিকাংশ, সবাই না আবার, ও গনতে গনতে পেটটি যে কোন দিক হারে যায়। মানুষের চোখে ফাঁকি দিতে পারলেও কেরামান কাতিবিন এই চোখে ফাঁকি হবে নাকি? এখন ওই টাকায় 2টা 4টা পেট্টি মারি দিয়া খুব খুশি, আজকে বেচারা দিয়ে দিছি, লাল মানে লাল পট্টি দেখাইছি। ওই টাকায় কিনে আনছে জায়নামাজ, যে আজকে জুম্মার নামাজ উদ্বোধন হবে জায়নামাজ দিয়া, আসিয়া দাঁড়াইছে জায়নামাজে, ওই জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে ওই জায়নামাজটা নাপাক, স্থানটা পবিত্র না হবার কারণে ওই ব্যক্তির নামাজ কবুল হয় নাই। আমার কথা কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল আগে খাও, ও আমালু সালিহা, আগে হালাল খাও তারপরে নেক আমল করো। তাহলে আগে হালাল না আগে নেক আমল? জোরে বলেন। যাদের উপার্জন হালাল নয়, যাদের ইনকাম বৈধ নয়, তারা যদি আজকের থেকে অবৈধ উপার্জন ছেড়ে না দেন, তাহলে যতই নামাজ পড়েন, যতই তাহাজ্জুদ পড়েন, আপনার নামাজ তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমি বলি নাই তো, আল্লাহ বলছে, নবী বলছে। আল্লাহ বলছে, নবী বলছে। বাজারে গেছেন, কাপড় কিনতে গেছেন, কাপড় কিনতে গিয়া দোকানদারকে জিজ্ঞাসা করছেন, ভাই কত টাকা? বলছে 500। আপনি বললেন 300 দিবেন, বলছে কেনাও নাই। কি নাই? চিন্তা করছেন যে কেনাও যেহেতু নাই, কত দেওয়া যায় ভাই? কিছু একদম আপনার জন্য 400। এখন কেনাও নাই যেহেতু 400 টাকা দিয়ে নিছেন, আসছেন। এখন সাথে যে ছেলেটা আছে এ মালিককে বলছে, মালিক আপনি যে বললেন কেনাও নাই, এটা যে আপনি কিনছেন 250 টাকা দিয়া। হাসে, করে এটা তুই বুঝবি না, এইটার নাম ব্যবসা, এইটার নাম। কিন্তু করলো প্রতারণা। কি করলো? প্রতারণা করলো। নবীজি বলছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে মানুষের সঙ্গে, অথবা মানুষকে ধোঁকা দেয়, এ ব্যক্তি আমি নবীর উম্মত না। উপরে ভালো জিনিস, ভিতরে খারাপ জিনিস, উপরে ভালো দিয়া সাজায়, ভিতরে খারাপ ঢুকায়া
ভরাট করে, এইটা যারা করে তারা জাতির সাথে প্রতারণা করে। নবীজি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। নবীর যদি কেউ উম্মত না হয়, কমন সেন্সের কমন বাত, শুধু সেন্স ধরলাম, বুঝে থাকলে কামারহাটের লোকেরা একটু বলেন তো, নবীর উম্মতে যে নয় এর কি হিসাব আর আছে? না। ওর নামাজ, রোজা, হজ, যাকাত জীবনে কয়বার উমরা করছে, কত টাকা দান করছে, এইলার কি আর হিসাব হবে? ও বুঝেই নাই, ও বুঝে নাই। বাজারে গিয়ে গোস্ত কিনবেন, গোস্তের দোকানদার আপনাকে পেয়ে চিনেই না, অথচ বলছে ভাই আরে আপনি যে মানুষ, আপনার খারাপ দেই, দাঁড়ান একটু দেখেন কোন জিনিসটা দেই। আপনার কেটে দিল, কেটে দিয়া পাল্লার উপরে যে আগেই ওই যে বাটিটা রাখছে ওখানে আগেই হাড় আর তেল দিয়ে থুইছে, আপনি দেখেনি নেই। আপনার কেটে দিল ভালো, বাড়িতে আনি খুলে দেখেন সর্ব কি করছে? প্রতারণা। আবার দেওয়ার সময় দিল ঢলায়, যান খেয়া দেয়া দোয়া করেন। অন্য জায়গায় আসি মাপি দেখবেন মাত্র 20 গ্রাম কম। কেন? ওখানে গিয়ে দেখেন ওর যে পাথর, এই পাথরের পিছনে যে গর্ত, এই গর্ত আরো বড় করে দিছে। 900 গ্রামে 1 কেজি আপনি টেরে পান নাই, দিছে হালায়, আপনিও খুশি যে থাকবে লোকটা ভালোই মহব্বত করছে। অন্য জায়গায় এসে মেপে দেখেছেন ঢোলা দিবার পরেও 50 গ্রাম কম। ও কিন্তু খুশি যে ও জয়লাভ করছে, আপনাকে ঠকাতে পেরেছে, কিন্তু বিজয় লাভ করতে পারে নাই, ও প্রতারণা করেছে। প্রতারণা করবার কারণে নবীজি বলছেন মান গাসসা ফালাইসা মিন্না, প্রতারণা যে করে নবীর উম্মত সে নয়। আর এই উপার্জন তার জন্য হালাল। দৌড়ায় এসে জামাত ধরেছে গোস্ত বেচায়া, দোকান বিক্রি করে দৌড়ায় এসে নামাজে দাঁড়ায়া নিয়াত করে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলছে আল্লাহ শুধু তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর ফেরেশতারা বলে রে শয়তান, তাহলে ওজনে কম দিল কে? কি বলেন, কি বলেন? এমন অবস্থা বর্তমান দাঁড়িয়েছে, কাটটা হালাল কাটটা হারাম এটা চেনার কোনো উপায় নাই। দেখবেন ওই যে কিছু ব্যবসায়ী হঠাৎ করে এখন হারিয়ে যাচ্ছে। আমাদের এলাকায় এই ঘটনা ঘটেছে। এক ব্যক্তি যখন উধাও হয়ে গেল তখন আমরা জানলাম আমাদের পার্শ্ববর্তী কিছু ভালো ভালো মানুষ সুদের উপর টাকা দিছে। আমার এলাকারও 2-1 মানুষ আছে এখানে। ও হারিয়ে গেল, হারিয়ে যাবার পরেই জানা গেল যে ওই পালাইছে রে, এখন বলছে মুই 2 লাখ পাং। কিসের টাকা? সুদের উপর। কিছু ব্যবসায়ী হারিয়ে যাচ্ছে হঠাৎ, ওই ক্যাসিনো খেলে মোবাইলে ক্যাসিনো খেলায় রাইতে খেলায় দেখেন নাই, ব্যবসা পাতি মাল সামানা নাই, এখন নিজে হারে গেছে। পরে দেখেন কত লোক বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে কয় 2 লাখ, কয় 1.5 লাখ, কয় 50,000 পায়। কিসের টাকা রে? কয় নিছিল, কেন নিছে? আর সে এলাকায় কিছু দিছে তো। আছে না নাই? আছে না নাই? এই জাতীয় উপার্জনের সঙ্গে যারা জড়িয়ে আছেন মনে রাখবেন আপনার উপার্জনটা হারাম। হারাম উপার্জন হবার কারণে এই হারাম দিয়ে যত ইবাদতই করেন, যত আমলই করেন, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এবার কি করতে হবে? আপনার উপার্জনটাকে পরিবর্তন করতে হবে, আপনার উপার্জনটাকে বৈধ পথে আনতে হবে। বৈধ পথে যদি না আনেন, আর একটা জিনিস মনে রাখবেন, হারামে আরাম নাই। হারামে কি নাই? দেখেন প্রতি মাসে 50,000 বেতন পায়, ডাইনি বামে আলো তো কত টাকা কামায়। বাড়িতে গিয়ে দেখেন রাইতত ঘুম হয় না। এক বেটা পালসার উড়ে, আর এক বেটা রাইতে বাবা খায়, আর এক বাবা মাঞ্জা খায়, আর এক বাবা গাঞ্জা। বাড়িতেও থাকতে পারে না, অশান্তি অশান্তি অশান্তি। কেন? ওই যে সন্তানদেরকে হালাল না খাওয়ায় হারাম খাওয়িয়েছে, হারাম খাবার কারণে ওর বাড়ির থেকে আল্লাহ শান্তি উঠায় নিছে। কি বলেন, কি বলেন? ঘুমাইতে পারে না, লেট্রিনে যায়, লেট্রিনে গিয়ে 1 ঘন্টা বসে তারপরে 50 গ্রামও বেড়ায় না। কারণ খাওয়াটা হালাল না হারাম? হারাম থাকার কারণে ওইটাও আর বের হয় না।
বিছানায় শুয়ে থাকে, 1 লাখ টাকা দামের রিগাল ফার্নিচার কিনে বাড়িতে নিয়েছে, কিন্তু সারা রাত খালি ধরপড়ায়, এত ঘুমের ট্যাবলেট খায়, তারপরও ঘুম। এজন্য আপনার উপার্জন পরিবর্তন করুন, হালাল পদ্ধতিতে আসুন। হালাল যদি স্বল্প হয়, এই স্বল্পতে আল্লাহর বরকত, আল্লাহর রহমত এত বেশি হয় যে এইটা দিয়েই সুখে শান্তিতে দিন যায়। এর বাস্তব দৃষ্টান্ত আপনাদের দেই, মন খারাপ করেন না ভাই। এই বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের দিকে তাকান, অল্প টাকা বেতন, অল্প টাকা বেতন, অথচ দেখেন তাদের 2-1 ব্যতিক্রম হতে পারে, সেটা ভিন্ন, কিন্তু অধিকাংশ জায়গায় দেখবেন ইমাম মুয়াজ্জিনরা যত সুখে আছে, ও সমাজের 50-60 হাজার টাকা বেতন পেয়ে ওই সুখে নাই। এটা হালাল। আরও কিছু লোক তো আছে, যদি ইমাম মুয়াজ্জিন কয় যে ভাই একটু বেতনটা বাড়ান, এই হুজুরেরা এত টাকার লোভ রে, হুজুরের টাকার লোভ হয়ে গেল। হালাল খান, হালাল অল্প যদি হয়, এই অল্পতেই আল্লাহ এত শান্তি দেবে, এত বারাকা দেবে, এটা খেয়ে শেষ। সর্বশেষ একটা হাদিস শোনাতে চাই। নবীজি বলছেন, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদামা, কদম 1 বছর, আকদাম বহু বছর। নবীজি বলছেন লা তাযুলু কদামা, 1 পা অতিক্রম করতে পারবে না ইবনে আদম, আদমের সন্তান মানে আমরা। কারা? আমরা 1 পাও অতিক্রম করতে পারবো না ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে। কোন দিনে? মিন ইনদিক রাব্বিহি, তার রবের কাছ থেকে, হাত্তা ইউস আলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দেবে না। কয়টা? 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অসৎ যত লোক আছে সবাই কি করবে? কি? ইমাম মুয়াজ্জিন, মুসল্লি, মুক্তাদি, সভাপতি, সেক্রেটারি, সবাইকেই এই 5টা প্রশ্ন করবে। নবীজি বলছেন, তিরমিজির হাদিস। প্রশ্ন 5টা শুনেন। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, 1 নাম্বার হচ্ছে তার জীবনটাকে সে কোন পথে ব্যয় করেছিল। তার যে একটা হায়াত আল্লাহ দিয়েছিল, এই হায়াতটা কোন পথে ব্যয় হয়েছিল, এই প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত কেউ আগাতে পারবে। নাম্বার 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কালটা কোন পথে ব্যয় করেছিল। যৌবন মানে ইয়াং বয়স, যখন শরীরের তেজ ছিল, এলাকায় ওর গরমে কেউ থাকতে পারে নাই, আছে না নাই? আর বুড়াতি বয়সত বড় পিসাব সাজিছে, সাজি ওয়াজ শোনা জাতিক, দুনিয়াত কিচ্ছু নাই। আল্লাহ নবী বলছেন, যৌবন কালের হিসাব যদি দিতে না পারো, 1টা পা অতিক্রম করতে পারবে না, অতিক্রম করতে পারবে না, নবীজি বলছে। অতএব যৌবন কালকেই আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করে নিতে হবে। বুড়াতি বয়সের এই ইবাদত আল্লাহ চাইলে হিসাব নিবে, না চাইলে আল্লাহ হিসাব ছেড়ে দেবে। বাদ, যৌবন কালের হিসাব দে আর জান্নাতে দৌড়াও। ও যুবক ভাইরা, তোমাদের জন্য বেশি করে বলছি, এই হাদিস তোমাদের জন্যই বলছি। এই কালটাকেই গুরুত্ব দেন, তাহলে আল্লাহর আদালতের দিন আবার আরশের ছায়ায় যারা 7 শ্রেণীর মানুষের স্থান পাবে, তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে যারা যৌবন কালে ইবাদত করেছিল আল্লাহর। নাম্বার 3, সময় যেহেতু নাই, এবার নবীজি বলছেন, ওয়ামা মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাহু, আজকের আলোচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নবীজি বলছেন, নম্বর 3, বনি আদমকে প্রশ্ন করা হবে, তোমার পৃথিবীতে অর্জিত 20 কোটি টাকা কোন পথে উপার্জন করেছিলে, হিসাব দাও। আবার ওয়া ফিমা আনফাকহু, কোন পথে এই টাকা ব্যয় করেছিলে। দুনিয়াতে কোন পথে উপার্জন হয়েছিল আর কোন পথে এই উপার্জিত সম্পদ ব্যয় হয়েছিল, হিসাব না দেয়া পর্যন্ত 1টা পা অতিক্রম করতে পারবেন না। আল্লাহর দেওয়া টাকা আপনি কনসার্টে ব্যয় করেন, আল্লাহর দেওয়া টাকা
ঝুমুর ঝুমুর নাচ দেখাবার জন্য পরিমণির মতো নর্তকীদেরকে নিয়ে আসায়া নাচায়া যুবকদের চরিত্র ধ্বংস করেন, আর আল্লাহর কাছে জান্নাত চান। আপনি আমানতের খেয়ানত করেছেন, আল্লাহর টাকা আল্লাহর পথে ব্যয় না করে অবৈধ পথে ব্যয় করেছেন। আল্লাহর নবী বলছেন এক পা অতিক্রম করতে পারবে না। সর্বশেষ 5 নম্বর প্রশ্ন, ওয়ামাজা আমিলা ফিমা আলিমা। নাম্বার 5, পৃথিবীতে যতটুকুন জ্ঞান অর্জন করেছিলে এই জ্ঞান অনুপাতে আমল করেছিলে কিনা এই হিসাব না দেয়া পর্যন্ত একটা পা অতিক্রম করতে পারবে। প্রিয় উপস্থিতি, উদাত্ত আহ্বান, দলমত নির্বিশেষে, কারো প্রতি কোনো হিংসা নাই, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, কারো প্রতি বিন্দু মাত্র মনের ক্ষোভ নিয়ে কথা বলছি না। উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে যেই পথে আছেন, যে যে উপার্জনে জড়িয়ে আছেন, আপনি আপনার বিবেককেই প্রশ্ন করবেন আপনার উপার্জন হালাল না হারাম। আপনার বিবেক যদি বলে হারাম তাহলে পরিবর্তন হতে হবে, আপনার বিবেক যদি বলে হালাল আলহামদুলিল্লাহ ইস্তেকামাত থাকতে হবে। রাজি আছেন? আপনি অবৈধ উপার্জন করছেন, আপনার অবৈধ উপার্জনে কেন আমাকে জড়াচ্ছেন? যে কথা বোঝাতে চাচ্ছি, আপনার অবৈধ উপার্জনে আমি মৌলবীকে দাওয়াত খাওয়ায়া কেন আমার মুখটায় আপনি নাপাক তুলে দিলেন? আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আসামির কাতারে দাঁড় করাবো আপনাকে। অনুরোধ করব, অবৈধ উপার্জন নিজে খাচ্ছেন এক অপরাধ, অন্যকে খাওয়াচ্ছেন আরো বড় অপরাধ। এজন্য উদাত্ত আহ্বান জানাবো, খবরদার অবৈধ উপার্জন নিজেও যেমন খাবেন না, অন্য কাউকেও ইনভাইট করে দাওয়াত করে খাওয়াবেন না। আসুন আজকের এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমার সুন্নাত আদায় করে নিন।